আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। দর্শকবৃন্দ, আমরা আজকে নতুন একটি কিতাবের সাথে পরিচিত হব, একজন লেখকের সাথে পরিচিত হব এবং একটি বিষয়ের সাথে পরিচিত হব। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করব ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি লিখিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ, যেটা সংক্ষিপ্ত বলা হয় ইমাম তহাবীর আকিদা। এই গ্রন্থটি সম্পর্কে ইনশাআল্লাহ আজকে পরিচিত হব, গ্রন্থের সম্পর্কে জানব, ইমাম সম্পর্কে জানব এবং আকিদার ইতিহাস সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিতে চেষ্টা করব। দর্শকবৃন্দ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে আকিদার যে প্রথম কিতাব ছিল আমরা জানি, সেটা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আল ফিকহুল আকবার। ফিকহুল আকবার অর্থ হচ্ছে বড় ফিক, যেই ফিক না হলে চলে না, সেটা হচ্ছে মূলত আকিদা। এই আকিদার এই যে বিষয়টি, সেটা এক এক সময় এক এক নাম হয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেটাকে তাওহীদ নামে নামকরণ করা হতো, সেখানে ঈমান নামে নামকরণ করা হতো, সেটাকে পরবর্তীতে আকিদা নামে নামকরণ করা হয়েছে, আবার সেটাকে শরিয়া নামেও নামকরণ করা হয়েছে কেউ কেউ। এভাবে বিভিন্ন যুগে বিভিন্ন নাম হয়েছে। তবে সহি মানহাজের নিয়ম হচ্ছে এটাই যে যত নামই হোক, যদি কথা শুদ্ধ হয়ে থাকে সেটার বিরুদ্ধাচরণ করা যায় না। এটাকে আরবিতে বলা হয় লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষার মধ্যে কোনো ঝগড়া করা যাবে না। কিন্তু যদি সেই পরিভাষা খারাপ কিছু নিয়ে আসে, তাহলে সেই যে সমস্ত পরিভাষা খারাপ কোনো কিছু নিয়ে আসে বা যে সমস্ত পরিভাষার মধ্যে কোনো বাতিল কিছু ঢুকে পড়ে, সেই সমস্ত পরিভাষা ব্যবহার করা যায় না। যেমন এলমুল কালাম, কেউ কেউ আকিদাকে এলমুল কালাম নাম দিয়েছেন, সেটা ব্যবহার করা যায় না। কেউ কেউ আকিদাকে ফালসাফা নাম দিয়েছেন, দর্শন নাম দিয়েছেন, সেটাও ব্যবহার করা যায় না। কেউ কেউ আকিদাকে অন্যান্য বিভিন্ন নামে নামকরণ করেছেন, এগুলি আসলে শরীয়ত মোতাবেক হয় না। অধিকাংশই দেখা গেছে যে সেগুলো সহি আকিদা বিরোধী কর্মকাণ্ড আছে সেটাতে, এবং সেটাতে সহি আকিদা বিরোধী কথাবার্তা রয়েছে। সেই জন্য আমরা দেখব প্রথমে কোরআন ও সুন্নাহ ভিত্তিক যেই নামগুলো বা যে মুস্তালাহগুলো, যে পরিভাষাগুলো আমাদের ইমামগণ ব্যবহার করেছেন, আমরা সোনালী যুগে সেই ইমামদের পরিভাষাগুলো ব্যবহার করব এই সাবজেক্টের জন্য। দর্শকবৃন্দ, আমরা ইতোপূর্বে বিভিন্ন সময়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে গ্রন্থটি আল ফিকহুল আকবার, সেটার আমরা ব্যাখ্যা করেছি, আপনারা শুনেছেন। আজ থেকে আমরা শুরু করব নতুন একটি গ্রন্থ, যা সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পাঠ্য। সেই গ্রন্থটি আল্লাহ তাআলা কবুল করেছেন। সেটা হচ্ছে ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহির গ্রন্থটি। সেই গ্রন্থটির নাম হচ্ছে বয়ান ও আকিদাতে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র যারা ছিলেন, তাদের ছাত্র থেকে তৃতীয় পুরুষে এসে ইমাম তহাবী রহমতুল্লাহ সেই গ্রন্থটি লিখেছেন। সেখানে তিনি গ্রন্থের শুরুতে উল্লেখ করেছেন যে কথাটি তিনি উল্লেখ করেন, তাতে বোঝা যায় তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মূল যে মাসলাক, যে নীতি, তার বাইরে তিনি যাননি। তিনি বলেছেন, হাজা যিকরু বয়ান আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ আবু হানিফা আন-নু'মান ইবনে সাবিত আল-কুফি ও আবি ইউসুফ ইয়াকুব ইব্রাহিম আল-আনসারি ও আবি আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ওমা ইয়াতাকিদুনা মিন উসুলুদ্দিন ওয়া ইয়াদিনুনা বিহি রাব্বুল আলামিন। এর অর্থ হচ্ছে এটা, এই কিতাবে, এই গ্রন্থে বা এই রিসালাতে, এই পুস্তিকাতে তিনি আলোচনা করবেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, যার উপরে উম্মতের ফকিহগণ ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইমাম আবু হানিফা, যার নাম হচ্ছে নু'মান ইবনে সাবিত আল-কুফি, এবং আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারি, এবং আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। প্রথম জনকে আমরা বড় ইমাম বলি, আর পর দুজনকে আমরা সাহেবাইন বলি। তারপরে
বলেছেন যে তারা আল্লাহ সম্পর্কে, উসুলুদ্দিন সম্পর্কে, রব্বুল আলামিন সম্পর্কে কি আকীদা পোষণ করতেন, কি বিশ্বাস তারা পোষণ করতেন, সেই জিনিসগুলো এই কিতাবে তিনি উল্লেখ করবেন। তাহলে বোঝা গেল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং তার দুই সাথী, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুন, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, তারা সহি আকীদার উপরে ছিলেন এবং সহি আকীদার পথ প্রদর্শক ছিলেন। তার সেই ধারাবাহিকতা রক্ষার্থেই আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই এই কিতাবটি রচনা করেছেন। আল্লাহ তাআলার অপার কৃপা রহমত যে সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে এই আকীদা পড়ানো হয়। মদিনা ইউনিভার্সিটি বলেন, আজহার বলেন বা বিভিন্ন দেশে এই আকীদাটা এখন সবার কাছে পাঠ্য। কেন পাঠ্য? যে এই কিতাবটি সার্বিকভাবে আকীদার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছে এবং এমন কিছু নিয়ে আসেনি যা সহি আকীদা বিরোধী। বরং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদা কেউ যদি রচনা করতে হয়, লিখতে হয়, কারো পক্ষেই এই কথাগুলো বাদ দিয়ে সামনে আগানো সম্ভব নয়। এই জন্য আপনি যখনই দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা, ইমাম তাহাবীর আকীদা একসাথে মিলিয়ে দেখবেন দুইটি গ্রন্থ, আপনি বুঝতে পারবেন যে এরা একে অপরকে অনুসরণ করেছে। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং সাহেবাইনকে অনুসরণ করে ইমাম তাহাবী রহমতুল্লাহ তার আকীদার গ্রন্থ রচনা করেছেন। এই জন্য সেখানে কোনো রকমের ভুল ভ্রান্তি ধরা পড়েনি। কোনো স্থানে তিনি কিছু মুজমাল শব্দ ব্যবহার করেছেন, সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করেছেন। সেই শব্দগুলোতে পরবর্তীকালে অনেকেই হয়তো ব্যাখ্যা করতে গিয়ে ভিন্ন ব্যাখ্যা করেছেন, কিন্তু সহি আকীদার ব্যাখ্যাকারী লোকও ছিলেন। দর্শকবৃন্দ, আমরা আসলে আকীদা জিনিসটার প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আলোচনা করতে চাই। আকীদা কেন প্রয়োজন? দেখুন, মানুষের মূল জিনিস, চালিকা শক্তি হচ্ছে আকীদা। মানুষ আকীদা ভিত্তিক জীবনযাপন করে। যে আকীদা সে বিশ্বাস করে, সে আকীদা অনুসারে তার প্রত্যেকটি কর্ম পরিচালনা করে। যখন তার আকীদা শুদ্ধ হয়, তখন সে বিশুদ্ধ পথে চলতে চেষ্টা করে, আর যে আকীদা ভুল হয়, ভুল পথে সে চলে। আপনি দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মক্কায় কাটিয়েছেন প্রথম। তারপর যখন মেরাজ হলো, মেরাজের রাত্রিতে 10 বছর পরে তার উপরে সালাত ফরজ করা হয়। এর আগে তারপর সালাতও ফরজ ছিল না। তো তার আগে কি ছিল? কিসের দাওয়াত তিনি দিয়েছেন? কোন দাওয়াতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয়ে গিয়েছিল সমস্ত আরব পরিবারগুলো? কেন কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে চেয়েছিল? কেন কুরাইশরা রাসূলের বিরোধিতা করেছিল? কেন আরবরা পরস্পর যোগ সাজস করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎখাত করার জন্য? একমাত্র একটি জিনিসই সেখানে আমরা দেখতে পাই, তা হচ্ছে আকীদা। কোন বিশ্বাস লালন করবে, কোন বিশ্বাসের কারণে ঈমানদার হতে পারবে, আর কোন বিশ্বাসের কারণে ঈমান থেকে মানুষ বেরিয়ে যাবে, এবং কোন বিশ্বাস প্রত্যেকটি ঈমানদারের অন্তরে থাকতে হবে, সেই বিশ্বাসটা নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিয়েছেন। শুধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, প্রত্যেকটি নবী তার দাওয়াত ছিল এক, সেটা ছিল আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে পাঠিয়েছেন একটি সংবাদ দিয়ে, যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তারা যেন আল্লাহরই শুধুমাত্র ইবাদত করে। আর কোনো সত্য ইলাহ নেই, একমাত্র আল্লাহই সত্য ইলাহ। তার ইবাদত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগুলোকে পাঠিয়েছেন। নবী রাসূলদের পাঠিয়েছেন, তারা এই মিশন নিয়েই তারা ছিলেন। এই মিশনে যারা সাড়া দিয়েছে তারা হচ্ছে ঈমানদার, আর এই মিশনে যারা সাড়া দেয়নি তারা ঈমানদার হতে পারেনি, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে গেছে। এর বাইরে আরও যে সমস্ত আহকামগুলো আছে, শরিয়া বলেন, শরিয়াতের হুকুম আহকাম বলেন, ফিকহের আহকাম বলেন, বা যেগুলো আমরা পরবর্তী ফিকহ হিসেবে চিনেছি, সেগুলো মূলত ফরা বা শাখা প্রশাখা হুকুম বিধিবিধান। সেগুলোর দাওয়াত পরে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দাওয়াত দিয়েছেন। সেগুলোর মধ্যে কিছু উসুল হয়েছে, ইসলামের আরকান হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেমন সালাত, সওম, যাকাত, হজ। কিছু আছে সেগুলো হারাম, সেগুলো পরিত্যাগ করার নির্দেশনা এসেছে। কিন্তু যদি আকীদা ঠিক না থাকে, তাহলে বাকি কোনোটাই কোনো কাজে লাগবে না। একটি মানুষ আল্লাহরও ইবাদত করে, সাথে সাথে মূর্তিরও পূজা করে, অথবা কোনো কবরও পূজা করে, সে যদি সারা রাত্রে নফল সালাত আদায় করে
এবং জামাতের সাথে সালাতগুলো আদায় করে, যাকাত দেয়, সওম পালন করে এবং তাহাজ্জুদ গুজার হয়, হজ করে, উমরা করে, পয়সা খরচ করে, দান করে, কত কিছু না করতে পারে সে, কিন্তু তার কোনো কাজে আসবে না সে সমস্ত দান। কোরআন কারিমে আল্লাহ তাআলা জন্য বলে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা। তারা যে সমস্ত আমল করত সেগুলোর দিকে অগ্রসর হয়ে আমি সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপা পরিণত করেছি। তাহলে বোঝা গেল যে আকীদা একটি মৌলিক জিনিস, যেটাকে কখনো কখনো ঈমান নামে আহ্বান বলা হতো, কখনো সেটাকে শরিয়া নাম দিয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর। পরবর্তীতে ইমামগণ শরিয়া নামে গ্রন্থও লিখেছেন। ইমাম আজুরি রহমতুল্লাহ আলাই আর শরিয়া নামে একটি গ্রন্থ লিখেছেন, সেখানে তিনি আকীদার বিষয় এনেছেন, ফিকহের মাসালা আনেননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই বিষয়টিকে তিনি আল ফিকহুল আকবার নাম দিয়েছেন এবং তার গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। আবার ঈমান নামে কোনো ইমাম গ্রন্থ লিখেছেন, ঈমান নামে ইবনে মান্দা গ্রন্থ লিখেছেন, ঈমান নামে গ্রন্থ লিখেছেন ইমাম ইবনে আবি আসেম, ঈমান নামে আরও অনেকের গ্রন্থ লিখেছেন। তারা প্রত্যেকে কিন্তু একটি এই ঈমান নামে যেগুলি গ্রন্থ লিখেছে সেগুলিতে তারা তুলে ধরেছেন আকীদার কথাই। তেমনিভাবে ঈমান নামে গ্রন্থ লিখেছেন ইমাম ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাই। তারাও কিন্তু উদ্দেশ্য আকীদার গ্রন্থ, আকীদার বিষয়টিকে তুলে ধরা। এই আকীদার বিষয়টি তুলে ধরার জন্য এর বাইরে অনেকে সরাসরি আকীদা নামে গ্রন্থ লিখেছেন। আমাদের ইমাম আবু জাফর তাহাবি তিনি রহমতুল্লাহ আলাই তিনি আকীদা নামে গ্রন্থটা লিখেছেন, বয়ান ও আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। দেখা যাচ্ছে তিনি আকীদা নামেই গ্রন্থটা শব্দটা দিয়েছেন। অনেকেই বলে থাকেন যে আকীদা শব্দটি কোত্থেকে আসলো। দেখুন কোরআনে কারিমে আল্লাহ তাআলা আকীদা শব্দটি উল্লেখ করেছেন। আকীদা অর্থ হলো যেটা কোনো কিছু কঠিনভাবে গিট ছাড়া বাঁধা, যা ছুটে যাবে না, এরকম কিছু নাম হচ্ছে আকীদা, কোনো কিছু গিরা দেয়া। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তাআলা তোমাদের লগব আইমান যেগুলো আছে, লগব শপথ অর্থাৎ বেহুদা শপথ যেগুলো আছে, সেগুলো মুখ দিয়ে যেগুলো বেরিয়ে যায়, ইচ্ছাকৃত করা হয় না, সেগুলিতে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। তবে যে সমস্ত শপথকে তোমরা কঠিনভাবে শপথ করে নিয়েছ, অর্থাৎ মন থেকে শক্ত করে বেঁধে নিয়েছে ওই সমস্ত শপথকে, সেগুলোর উপর আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন। কোরআনে কারিমে এই জন্য এই শব্দটি ব্যবহৃত হয়েছে, আকীদা শব্দটির মূল এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। তিনি বলেছেন, যখন তিনি ঈমানের আরকানগুলো উল্লেখ করার পরে বলেছেন যে কেউ যদি কোনো এগুলোর এতেকাদ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এগুলো এতেকাদ করে, এগুলি এতাকাদা ফিহিন্না, এগুলি সত্যিকার অর্থে এতেকাদ করবে। ইমাম দারমি হাদিসটি বর্ণনা করেছেন। এতেকাদ শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ হাদিসে এসেছে। তাহলে বোঝা গেল হাদিসটি আসলে কোনো নতুন পরিভাষা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে তার মূল শব্দ এবং কোরআনে কারিমে তার মূল শব্দ এসেছে। সেই হিসাবে এই শব্দটি ব্যবহার করাতে কোনো দোষের কিছু নেই, বরং এই শব্দটি ব্যবহার করা যেতে পারে। আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই সেই হিসাবেই তিনি এতেকাদ শব্দটি ব্যবহার করেছেন এবং পরবর্তী ইমামগণও সেই হিসাবে এতেকাদ শব্দের উপরে, আকীদার উপরে গ্রন্থ লিখেছেন। আজ পর্যন্ত সেটার উপরে লেখা হচ্ছে। কোনো ইমাম তাওহীদ নামে গ্রন্থ লিখেছেন, যেমন তাওহীদ নামে গ্রন্থ লিখেছেন ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাই, তাওহীদ নামে গ্রন্থ লিখেছেন ইবনে মান্দা রহমতুল্লাহ আলাই, তাওহীদ নামে গ্রন্থ লিখেছেন আমাদের আরও বড় বড় ইমামগণ, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং শেখুল ইসলাম আহমদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই। এরা প্রত্যেকেই তাওহীদ নামে গ্রন্থ লিখেছেন। এই তাওহীদ নামটিও মূলত আকীদারই আরেক নাম। তাওহীদ নামটি কখনও নতুন আবিষ্কার নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে শব্দটি বের হয়েছে, তাওহীদ পরিভাষাটি বের হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তাওহীদের শব্দটির জন্য রাসূল শব্দটি ব্যবহার করেছেন বিভিন্ন সময়। এমনকি সাহাবায়ে কেরাম বলতেন, যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তালবিয়া পাঠ করতো, তখন বলতেন ফালাব্বা বিত্তাওহীদ। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত যে হজের হাদিসটি, সেখানে শব্দটি এসেছে ফালাব্বা বিত্তাওহীদ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের তালবিয়া পাঠ করলেন। সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে সাহাবী নাম দিয়েছেন তাওহীদ, ফালাব্বা বিত্তাওহীদ, তিনি তাওহীদের তালবিয়া পাঠ করলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি
ঈমান বলুন, তাওহীদ বলুন, ফিকহুল আকবার বলুন, অথবা আপনি আকীদা বলুন, এই সবগুলি কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের দেয়া নাম। এমন একটি বিষয়কে, এমন একটি ফানকে, যে বিষয়টি না হলে আমাদের দুনিয়া আখিরাত সবই বরবাদ হয়ে যাবে। শত আমল করেছেন আপনি, কিন্তু আপনার আকীদা ঠিক নেই, এর অর্থ হচ্ছে আপনি সারা জীবন যেমন আপনার দুনিয়ার জীবন যেমন বরবাদ হয়ে যাবে, আখিরাতের জীবনে আপনি আর কোনোদিন সফলকাম হতে পারবেন না। সেই জন্য আকীদার দর্স আমাদের সবচেয়ে বেশি দেওয়া দরকার, সবচেয়ে বেশি দেওয়া দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, সর্বশেষ মানুষের প্রথম এবং শেষ যদি কোনো আকীদার উপর হয়, সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, কারো যদি কোনো সর্বশেষ কালিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে সফলকাম হবে সাদিকাম মিন কালবিহি, অন্তরের সত্যতা সহকারে বললে। অন্য হাদিসে এসেছে যে খালিসাম মিন কালবিহি, ইখলাসের সাথে বললে, সে আকীদার বিষয়টি যদি কোনো কারো মুখ দিয়ে বের হয়, তাহলে সে সফলকাম হবে, জান্নাতে প্রবেশ করবে এবং তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এভাবেও আসছে বিভিন্ন জায়গাতে। এবং একটি লা ইলাহা ইল্লাল্লাহ, একটি কালেমার ওজন সমস্ত আমলের চেয়ে বেশি হবে কোনো কোনো ব্যক্তির ব্যাপারে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা পাই। এসবই প্রমাণ করে যে আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। আকীদার গুরুত্ব বেশি দিতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিতে হয়, তিনি নিজেও সেটা দিয়েছেন। তার জীবনে পুরো সময় জুড়ে, মক্কি জীবন বলেন আর মাদানী জীবন বলেন, পুরো সময় তিনি আকীদার গুরুত্বই দিয়েছেন। তিনি সবসময় দাওয়াত দিতেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলকাম হবে। মাদানী জিন্দেগিতে এসেও তিনি এই আকীদার জন্যই যুদ্ধ করেছেন। আকীদার জন্যই ভাই ভাই শত্রু হয়েছে। আকীদার জন্যই উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মক্কা বিজয়ের, মওতার যুদ্ধ, এইভাবে যত যুদ্ধ হয়, সমস্ত যুদ্ধ কিন্তু আকীদার কারণে হয়েছে। আমলের কারণে কোনো যুদ্ধ হয় না। আমলে জিন্দেগি বিভিন্ন রকমের হয়ে থাকে। আমলে জিন্দেগিতে ছাড় আছে, বিভিন্ন রকমের ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, কিন্তু আকীদার ব্যাপারে কোনো মত পার্থক্য আসতে পারে না, আসবে না। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত আকীদার বিষয়টি গুরুত্ব দেয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার বিষয়টি যেভাবে গুরুত্ব দিয়ে সারা জীবন তিনি আকীদার কাজ করে চলেছেন, সেই হিসাবে আমরাও সারা জীবন এই আকীদার বিষয়ে গুরুত্ব দেব এবং আকীদার দর্শ দিয়ে আমরা আমাদের পূর্ণ সময়টা ইবাদতে কাটিয়ে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন এবং ভিশনকে, নবীদের, শুধু রাসূল নয়, সমস্ত নবী রাসূলদের প্রথম মিশন ছিল আকীদার মিশন। অন্যান্য মিশনও তাদের ছিল, আমলের মিশন ছিল, আখলাকের মিশন ছিল, ইহসানের মিশন ছিল, কিন্তু প্রথম মিশন ছিল আকীদার মিশন। সেই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন মুসলিমদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তখন তিনি শুরু করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নটি করেছেন, আখবিরনি মাল ঈমান, ঈমান কি জিনিস আমাকে জানান। তাহলে শুরু করেছেন আকীদা দিয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। ঈমানের বিষয়টি জানিয়েছে, ঈমানের আরকানগুলো তিনি বলে দিয়েছিলেন। আমাদের প্রত্যেকের উচিত এই জন্য আকীদার বিষয় নিয়ে শুরু করা। দাওয়াতের শুরু হবে আকীদা দিয়ে, কিন্তু সে আকীদা আপনি কিভাবে শিখবেন, কোত্থেকে আপনার সহি আকীদার বিষয়গুলো আসবে, কোত্থেকে আমি সহি আকীদার বিষয়ে দলিল পাব, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। অনেক সময় সে আকীদার ব্যাপারে হয়তো সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ যারা যথেষ্ট মনে করেছেন, তাদের কাছে গদ্দান তরিয়ান ছিল, সেগুলি তাজা ছিল, সেখানে আলাদা গ্রন্থের প্রয়োজন হয়নি। কিন্তু মানুষের ভিতরে পরস্পর যখন অনেক ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে এবং কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে মানুষের দুর্বলতা প্রকাশ পাওয়ার কারণে আকীদার আলাদা গ্রন্থ লেখার প্রয়োজন হয়ে পড়েছে। পরবর্তী ইমামগণ সেই গ্রন্থ লিখেছেন। আজকে আমরা এরকম একজন ইমামের নিয়ে আলোচনা করছি, যিনি এই বিষয়ে গ্রন্থ লিখেছেন। এর আগে আমাদের আকীদার কিছু ইতিহাস তুলে ধরা দরকার। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ অচিরেই এই বিষয়টা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।